নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। আমরা এই সময় এসে লক্ষ্য করলাম যে অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা, আইন উপদেষ্টা, তারা সবাই বলছেন, প্রেস সচিবও বলছেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন, এর ব্যতিক্রম হবে না। দেশে এমন কোনো শক্তি নেই যারা এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে। কিন্তু এনসিপির পক্ষ থেকে আমরা যেটি শুনলাম যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, আপনাদের দলের একজন নেতা এটি বলেছেন। বিপরীতে সরকার এই বক্তব্যের প্রতিক্রিয়া যেটি বলেছে যে একটি পক্ষ কি বলল না বলল তাতে কোনো কিছু যায় আসে না, এটি শুধুমাত্রই রাজনৈতিক বক্তব্য হতে পারে দলটির। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, প্রধান উপদেষ্টা যেই সময় বলেছেন সেই সময় নির্বাচন হবে। এখন প্রশ্ন এসে যায় যে এই যে এনসিপির পক্ষ থেকে যে কথাগুলো আমরা শুনছি, এগুলো কি শুধুই রাজনৈতিক বক্তব্য, মানে বলার জন্য বলা, নাকি এগুলো আসলে সত্যি সত্যি নির্বাচন ফেব্রুয়ারিতে হতে দেবেন এনসিপি? তাসনুভা জাবিন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ সৌরভ ভাই এবং দর্শক যারা দেখছেন, আপনাকেও শুভেচ্ছা। বলার জন্য বলা না, আসলে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। জাতীয় নির্বাচন, আমরা জাতীয় সংসদ নির্বাচন, আমরা জানেন যে সৃষ্টির শুরু থেকেই, মানে আমাদের জন্মের পর থেকে, রাজনৈতিক দলের জন্মের পর থেকেই আমরা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের কথা বলছি। এখন যখন এই ঐকমত্য কমিশনের এই আলোচনার পরে যখন জুলাই সনদ পর্যন্ত আমরা পৌঁছালাম, সেটার পরে আমরা এই জুলাই সনদটার বাস্তবায়ন চাচ্ছি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে, যেটা একটা খসড়া সংবিধান দিবে এবং গণভোটের মাধ্যমে সেটা অনুমোদিত হবে। এখন এই যে আপনি বললেন যে বলার জন্য বলা বা রাজনৈতিক, এখন হয় কি যে আমরা 2025 সালে চলে এসেছি। মানে অনেক একটা বাংলাদেশের জন্মের পরে এবং জন্মের আগে থেকেও বিশাল লম্বা একটা আমাদের সাংবিধানিক লড়াই আছে একটা নতুন সংবিধানের জন্য, বা বাংলাদেশের গণতান্ত্রিক একটা সংবিধানের জন্য। সো এই লড়াইটা করতে 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 এই প্রজন্ম এসে পৌঁছাচ্ছে, মানে আমরা এসে পৌঁছেছি। সো এখনও যদি আমরা বলার জন্য বলি বা করার জন্য, রাজনৈতিক কৌশলের জন্য বা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বা নির্বাচন পেছানোর জন্য বলি, তাহলে কিন্তু ওই ইতিহাসে ব্যর্থতার যারা যে চলছে, যে ধারা চলছে, একটা একদলীয় একটা সংবিধানের আন্ডারে যেভাবে আমরা চলছি এবং একটা গণতান্ত্রিক সংবিধান থেকে যে দশকের পর দশক বাংলাদেশকে বঞ্চিত, সেটার সাথে আমরা সামিল হব। তাসনুভা, মানে প্রশ্ন এসে যায়, সরকার যেহেতু বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে, উপদেষ্টারও বলছে নির্বাচন দিবে, তাহলে এনসিপি কি করবে সেই মুহূর্তে? নির্বাচন অংশ নেবে না তারা? আমরা বলছি এই নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হতে হবে। এবং আপনি যদি এই জুলাই সনদে আমরা যতগুলো জিনিস ঐক্যমত হলো বা যেগুলো ঐক্যমত হয় নাই, আপনি দেখেন এই এখনকার অবস্থাটা কিসের পরে। এটা কিন্তু ভোটের পরে না, যে একটা 5 বছরের একটা সরকার শেষ হলো, পরের সরকার আসার আগের মুহূর্ত না। আমরা যদি এখন আইন সংসদ, মানে জাতীয় সংসদ নির্বাচনটাকে সেই পুরনো সাংবিধানিক ধারাবাহিকতার দোহাই দিয়ে যদি আমরা জাতীয় সংসদ নির্বাচনের কথা বলি, তাহলে আমরা কি করব জানেন? আমরা সেই চিরাচরিত গতানুগতিক ভোটটাকে রক্তের উপরে রাখবো। এই সরকারটা বা এই অবস্থাটা কিন্তু রক্তের উপর দাঁড়িয়ে তৈরি হয়েছে। সো এটার কেন হচ্ছে বারবার? এবং যখন জাতীয় নির্বাচনের কথা হচ্ছে ফেব্রুয়ারিতে, শেষ করি 72-এর সংবিধানের যে এটা কিন্তু পুরো জিনিসটা একটা দলের হয়ে গিয়েছিল। এবং আপনি যদি আমাকে সময় দেন, আমি আরো একটু অ্যাড করতে চাই, 2 মিনিট লাগবে এটা বলতে। আমি গতকাল একটা আলোচনা দেখছিলাম সাউথ এশিয়ার, ওখানে একজন আলোচক বলছিলেন 1950-তে 1950 সালে ফেডারেল সংগ্রাম কমিটি নামে একটা কমিটি হয়েছিল আতাউর রহমান খানের নেতৃত্বে। তখন তারা সেই 47-এর গণপরিষদের পরে 50-তে তারা একটা খসড়া সংবিধান দেয়, যেখানে চাওয়া ছিল, মানে যে কয়টা চাওয়া ছিল তার মধ্যে অন্যতম চাওয়া কিন্তু ছিল এই একটা নতুন সংবিধান, যেখানে এমপিরা উন্নয়নমূলক কাজে হস্তক্ষেপ করবে না, তারা শুধু আইন প্রণয়ন করবে, মানে যেটা আমরা 75 বছর পর চাচ্ছি। আমি শুধু সংক্ষেপে এটুকু এই জন্যই বললাম যে এটা কিন্তু 75 বছর ধরে কিন্তু আমরা এই জার্নিতেই আছি। সো এখন যদি আমরা আবার এতজন শহীদের পরে, এত রক্তের পরে, এই বারবার এই একই জিনিস হচ্ছে, এটার পরে যদি আমরা আবার
ওই ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের জন্যই যদি আবার দাঁড়ায় তাহলে আমরা কিন্তু ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকবো এবং আবার পিছনে ফিরে যাব। ফেব্রুয়ারিতে যদি জাতীয় নির্বাচন হয় সেক্ষেত্রে কি এনসিপি তখন সেই নির্বাচনকে প্রতিহত করবে নাকি অংশ নেবে না? অবস্থানটা আমরা অবশ্যই এখনো দেখেন ফেব্রুয়ারি নির্বাচন হোক আর ডিসেম্বরে হোক আমরা চাই এটা গণপরিষদ নির্বাচন হোক। আচ্ছা